আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি ভেক্টর ড্রয়িং করবেন। ভেক্টর ড্রয়িং বলতে আপনি স্কেচ করবেন, সেই স্কেচ থেকে ভেক্টর রূপান্তরিত করবেন। এখন আমাদেরকে ভেক্টর করার জন্য কিন্তু প্রথম কি করতে হবে, একটা জায়গা নির্ধারণ করে নিতে হবে। আমি লম্বা একটা দাগ দিয়ে জায়গা নির্ধারণ করলাম, তারপরে দেখতে পাচ্ছেন আমি বক্স করে করে এটাকে বারবার কিন্তু আমি ইরেজ করছি এবং শেপ দেওয়ার চেষ্টা করছি, পিৎজা একটা শেপের চেষ্টা করছি। তো পিৎজাটা হবে এরকম যে একটি পিৎজা আছে এবং হেডফোনে গান শুনছে। তো আমি এখানে একটি চোখ, ইংরেজি চোখ এঁকে নিচ্ছি। তো চোখটা আসলে কিন্তু এমন একটা সেন্সিটিভ পার্ট থাকে, হচ্ছে আপনার চোখটা যেরকম থাকে বাম পাশে ডান পাশেটা থেকে কি হতে হয়। তো আমি এটাকে রিফ্লেক্ট করে দিলাম, আসলে করতে চাচ্ছি না, যদি একটু এদিক সেদিক হয় চোখটা আসলে খারাপ দেখা। যেহেতু আমাদের কাছে কম্পিউটারে রয়েছে, আমি ইলাস্ট্রেটর যেহেতু ডিজাইনটা করছি, ইলাস্ট্রেটরের সেখানে সুবিধাটা নিচ্ছি। তারপর আমি এখানে দাঁতগুলো কিন্তু আমরা দিলাম। তো এরপর আমরা সানগ্লাসটা আঁকবো। সানগ্লাস আঁকার জন্য আপনি দেখছেন প্রথমে আমি কিন্তু নিলাম দুইটি দাগ দিয়ে, তারপর আমি সানগ্লাসের একটা পাশের রিফ্লেক্ট করে দিলাম, তাহলে কিন্তু আমার সানগ্লাসটা হয়ে গেল। আঁকবো এটি হেডফোনটা আঁকছি আমি এখন। হেডফোনটা স্কেচ করার জন্য আমরা প্রথমে দেখছেন বক্স বানিয়ে জায়গা নির্ধারণ করে নিয়েছি, তারপর হেডফোনের উপরের অংশটা আমি এখানে ড্রয়িং করছি। আপনারা একটা জিনিস হয়তো বা ইতিমধ্যে নোটিশ করে ফেলেছেন, সেটা হচ্ছে আমি কিন্তু কোনো দাগই প্রথমে রাউন্ড করছি বানাচ্ছি, সোজাসুজি প্রথমে যে কোনো ওইটাকে আস্তে আস্তে মুছে তারপর ঠিক করছি এবং ওইটাকে মানে কার্ভ করার চেষ্টা করেছি। আসলে ডিজাইনের নিয়মে কিন্তু এরকম যে আপনি প্রথম ধরেই কিন্তু কার্ভ করবেন না, আপনারা করবেন সোজাসুজি দাগ দিবেন, বক্স বানাবেন, তারপরে ডিজাইনটা করবেন। আমাদের ডিজাইনটা ছিল এই পর্যন্ত, এটা হচ্ছে আমাদের স্কেচ এই পর্যন্ত আজকে শেষ হয়ে গেছে।